যারা 20 রাকাত পড়েন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুনেন। শোনার পর এরপরে হয়তো আপনি 2-4টা গালি বা কিছু দেন, কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন। কারণ আপনি যদি এখন থেকে এই নিয়ত করে দেন আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলমু, এরকম না। আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন, শোনার পর বাস্তবতা জানেন। আমি বাস্তবতা খালি বলবো, বর্ণনাগুলা বলবো, এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয়, কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন। আপনাদেরকে যেন কেউ রমজান আসলে বারবার বিভ্রান্ত, এই বিভ্রান্তিতে আপনারা আর পড়েন না। অনেক 20 রাকাত যারা পড়ে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে, অমুকে এই জ্বালায় ওই জ্বালায়। এই পুরো আলোচনাটা শোনেন, আর কেউ জ্বালাবে না। উনি কয় তারাবি 20 রাকাত, উনি কি কয় 20 রাকাত। আরেকজন কয় 16 রাকাত, আরেকজন কয় 12 রাকাত, আমি কই মনে করেন 8 রাকাত, আরেকজন কয় 4 রাকাত, আরেকজন কয় না পড়লেও চলবে। কথার কথা আর কি। তাহলে এটার নাম মতভেদ। বলেন এটার নাম কি? মতভেদ। তো এই যে মতভেদ হওয়াটা, মতভেদ যে হবে, এটা কার কথা? হ্যাঁ, মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা? এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন? আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন? নবীজি। তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো, একজন কইলো 20, কথার কথা বললাম আর কি, অন্য বিষয় হইতে পারে, তো সামনে যদি রমজান, তাই আর কি এটা বললাম। একজন বললেন 20, উনি বললেন 16, উনি বললেন 8, আমি বললাম 4, আরেকজন কয় না পড়লেও চলবে। কথা না পড়লে যে চলবে এটা 4 বছর আগে, না বললে চলবে এটা ফতুয়া আসছে তো 4 বছর আগে, জানেন না মনে আপনারা? 4 বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না। কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি, এরকম হইতে পারে। তো থাইকেন, অপেক্ষা থাইকেন। তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মতভেদ হবে এটা বললেন। মতভেদের নিরসনটা কি? রসুল বলছে 2টা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা। কয় জিনিস আঁকড়ে ধরবো? বলেন সবাই, মতভেদ হবে এটা কে বলছে? মতভেদের নিরসন হওয়ার 2টি উপায়, এটাও কে বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মাঝে মতভেদ হলো, এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন শোনো, তোমরা এই 5 জন, 20ওয়ালা, 16ওয়ালা, 12ওয়ালা, 8ওয়ালা, 4ওয়ালা, তোমরা সবাই 2টা মূলনীতি অবলম্বন করো, মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি, মতভেদ লাগলে আমার সুন্নত আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পেয়ে গেলাম। 2 নাম্বার, ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা যে সাহাবারা আছে তাদের সুন্নত আঁকড়ে ধরবা। বলেন তো মতভেদ নিরসনের জন্য রসুল কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন?